আসসালামু আলাইকুম, আমি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা, দারিদ্র্য এবং বেকারমুক্ত দেশ গঠনই নতুন বাংলাদেশের লক্ষ্য। সেই সাথে তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে এই সরকার। চীনে সফররত প্রধান উপদেষ্টা পেকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হয়ে এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সফরের শেষ দিন চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। একসময় এই পিকিং বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর ছিলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। জানান, ২৪-এর গণ অভ্যুত্থানের পটভূমি, তরুণদের প্রত্যাশা আর নতুন বাংলাদেশ গঠনের কথা। This recognition once again reminds me of my commitment to work for realizing the dreams of the millions of youths who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh, which will be free from poverty, hunger, unemployment, and destitution. অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কথা বলেন বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. For building a stronger and more resilient Bangladesh, we emphasize economic transformation through entrepreneurship, greater investment in education and technology, and a stronger international cooperation. 4 দিনের চীন সফরে শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকে কমলপুর রেল স্টেশন সহ ঢাকার বাস টার্মিনালগুলোতে নারীর টানে বাড়ি ফেরা মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেন যাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে সড়ক পথে বাড়তি ভাড়া আদায় সহ টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। ভোর থেকে ঘরমুখো মানুষের স্রোত দেখা যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সব ঝক্কি পেছনে ফেলে নগরবাসীর এই ছুটে চলা। ট্রেনের ছাদেও উপচে পড়া যাত্রীদের ভিড়। নির্ধারিত সময়ের আগেই অধিকাংশ ট্রেনকে প্ল্যাটফর্মে অবস্থান নিতে দেখা যায়। গ্রামের তো পরিবার থাকে, বাবা মা থাকে, দাদি দাদা থাকে, ভাই বোন আছে, তো ওদের সাথে ঈদটা তো একটা ইমোশন। শিডিউল বিপর্যয় না থাকায় সন্তোষ যাত্রীদের। আমরা ফ্যামিলি যারা আসছি তারা একসাথে সিট পাচ্ছে না, দেখা যাচ্ছে যে পরিবারের এক একজনকে বিচ্ছিন্নভাবে বসতে হচ্ছে, এটাই ভোগান্তি। আর এমনিতে সব ঠিক আছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে বিনা টিকিটে কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ঢাকা ময়মনসিংহ রুট সহ বেশ কয়েকটি রুটে বাস সংকটের অভিযোগ করেন যাত্রীরা। 10-15-20 মিনিট পর পর গাড়ি থাকা উচিত ছিল, সেখানে 3 ঘন্টা কোনো গাড়ি আসতেছে না। এইটা ওর একটা মিসম্যানেজমেন্ট আছে ভাই। টার্মিনালে কয়েক ঘন্টা অপেক্ষার ভোগান্তিও বাড়ি ফেরার আনন্দের কাছে তুচ্ছ মনে করছে নগরবাসী। আসলে একটু তো কষ্ট হবেই, হ্যাঁ, একটু ঈদের আনন্দ, একটু ভোগান্তি তো সয়েই নিব, ঈদের জন্য এতটুকু করা যায়। সড়ক পথে বাড়তি দরে টিকিট বিক্রি বন্ধে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে বিআরটি এর একটা চার্ট দেওয়া আছে, এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। এছাড়া রাজধানীবাসীর ঈদযাত্রা নিরাপদ করতে রেল স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তুলনামূলকভাবে এবার মহাসড়কের চিত্র কিছুটা ভিন্ন। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই চিরচেনা যানজট, ফলে অনেকটা নিশ্চিন্তেই বাড়ি ফিরছেন যাত্রীরা। তবে কাউন্টার থেকে দেরিতে বাস ছাড়া এবং টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। পাখির চোখে তাকালেই দেখা মিলবে যানজটবিহীন মহাসড়ক। বাড়ি ফেরা মানুষের চাপ বেশি হলেও নেই পরিবহনের দীর্ঘ সারি, ফলে অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে মহাসড়কের সিরাজগঞ্জ অংশের 4টি লেন ও 4টি আন্ডারপাস খুলে দেওয়ায় সড়কে যানজট নেই বললেই চলে। নেই যানবাহনের ধীরগতিও।
ফলে মনের আনন্দেই বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত যানবাহনও। গাজীপুরের বেশ কয়েকটি স্থানে যাত্রীদের ওঠানামায় সামান্য জটলার সৃষ্টি হলেও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবক। কোনো বিড়ম্বনা ছাড়াই সাফার পার করছেন ঈদে ঘরে ফেরা যাত্রীরা। তবে অভিযোগ আছে যানবাহনে বাড়তি ভাড়া নেয়ার। এদিকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কেরও একই অবস্থা। যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজট বা বিড়ম্বনার চিত্র নেই। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় বাড়লেও নেই বাড়তি চাপ। ভোগান্তির নৌপথে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখী মানুষ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি জানান, যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাহলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। জাতীয় ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি জানান, নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ কাজ করছে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। নিজেদের সাজানোর পাশাপাশি ঘর সাজাতে ব্যস্ত অনেকেই। ঈদের আমেজ ঘরের বাইরে সব জায়গাতে। ঈদ আনন্দের পাশাপাশি ঘর সাজানো গুরুত্বপূর্ণ বিষয়। এদিনটিতে ঘরের সমাগম হয় অতিথিদের। এ উপলক্ষে ঘরের সৌন্দর্য বাড়াতে এখন ব্যস্ততা বেড়েছে অনেকেরই। রমজানের শেষে এসব পণ্যের চাহিদা বাড়ে, তাই বেচা বিক্রি ভালোই চলছে বলে জানান বিক্রেতারা। উৎসবের রঙে নিজেকে সাজানোর যেমন জরুরি, তেমনি বাসস্থানের জায়গাটাও সবার কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার মধ্যে উচ্ছ্বাস খুঁজে পান নারীরা। তাই নতুন বেডশিট, পর্দাসহ খাবার পরিবেশন করার কুকারিজ আইটেম সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া দিতে এত তোড়জোড় চলছে। নিজেকে সাজানোর পাশাপাশি আমার পরিবার, আমার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও কম বেশি সাজাতে ভালো লাগে। আমার ঘরের চাদরের সাথে ম্যাচিং করা বেডশিট সেটা যেন একরকম হয় এবং রুচির প্রকাশ পায়। এবার যেমন আমাদের বেশি ঈদের পরপরই মানে 2 দফায় হয়তো অতিথিরা আসবে, সো সেই উদ্দেশ্যে হচ্ছে এবার ঈদে ঘর সাজানোর যে কেনাকাটাগুলো সেগুলো করছি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 8 দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলা বান্ধা এবং হিলি স্থলবন্দর। এ সময় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও মানুষ পারাপারে খোলা থাকবে ইমিগ্রেশন। শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত চতুর্দেশীয় এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমদানি রফতানিকারক, সিএনএফ এজেন্ট এবং বন্দর সংশ্লিষ্টরা। ঈদের ছুটির পর রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।